আজকে যে বলছেন যে হিন্দু মুসলিম, শুভেন্দু অধিকারী কোনো জাত আছে আপনারা বলুন তো? প্রথমে তৃণমূলটাকে চুষে নিয়ে আজকে বিজেপিতে গিয়েছে। ওর কিন্তু ওর কথার কোনো ভ্যালু আছে? ওর একটা জিনিস এখন দেখলো, চারিদিকে যখন চেষ্টা করলো কোনো রকম ভাবে বাংলার প্রশাসনের তৃণমূল এবং বিরোধী পক্ষকে যখন জব্দ করতে পারছে না, সেই জন্য সে হিন্দু মুসলিমে বিভেদ লাগে জয় শ্রীরামের নাম করে মন্দির ভাঙার মিথ্যা কলঙ্ক নিয়ে মিথ্যা কলঙ্ক লাগিয়ে এবং সাধুদেরকে ব্যবহার করে এবং মিথ্যা মানে নিজেদের মধ্যে কিছু লোককে সেটিং করে তারা মানে মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে বদনাম করা হচ্ছে, মসজিদে ঢিল ছোড়া হচ্ছে। এইটা হিন্দু মুসলিমের বিভেদের তৈরি করে সে বাংলার রাজনীতিতে আবার সে একটা বড় জায়গাতে ছিল, একটা বিরাট বড় একটা শক্তি, ভয়ঙ্কর শক্তির মধ্যে উনি ছিল তৃণমূলের মধ্যে। সেই শক্তি এখন পাচ্ছে না, বিজেপি তোর কোনো গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং সেন্ট্রালের বাবাদের কাছে ওর মানে ইয়েটা পলিটিক্যাল ক্যারিয়ারটা ডাউন হচ্ছে। সেটা হিপ করার জন্য সে নিজেকে হিন্দু মুসলিম বিভেদ করে যাতে 26-এ কোনোভাবে চাটু গরম করে যাতে সরকার আসে সেটা উনি চেষ্টা করছে, কিন্তু এতে কোনো হবে না। শুভেন্দু অধিকারী কোনো জায়গা নেই। বিজেপির আরো যারা কিছু ভদ্র নেতা আছে তাদের তাদের ব্যাপারে কথা বলা যায়, কিন্তু এর ব্যাপারে এমন একটা ভয়ঙ্কর শক্তি, এ তো মোদির চেয়েও ভয়ঙ্কর শক্তি, আর চেয়েও ইনি একটা নিজে পার্সোনাল ভয়ঙ্কর শক্তি। এই শক্তির বিরুদ্ধে আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। উনি একদম পুরা নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। হিন্দু মুসলিমের যে বিভেদ, যে ভাইচারা, সেটাকে উনি শেষ করার চেষ্টা করছে। তবু কিন্তু আমাদের যে যারা আছে জাতি মত যারা আছে, আমাদের ভিন্ন জাতি, আমাদের জাতি বিভেদ বাংলার ক্ষেত্রে বাঙালিদের একটাই জাতি, বাঙালি, বাংলা। অর্থাৎ বাংলাটাকে ভাগ করার চেষ্টা করছে, বাংলাটাকে শেষ করার চেষ্টা করছে, বাংলাটাকে মানে হিটলারের সরকারের উপর মানে হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, বহিরাগতদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। সেটা কোনোদিনই হবে না এবং সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম যে কুম্ভ মেলায় অর্ধেক দুমড়ে উঠে গেছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু আটজনও রিজু দত্ত, তৃণমূল নেতা রিজু দত্ত, এজন্য তো গোমাংস খেয়েছে। আবার তাহলে মুম্বই গিয়ে ও হাফ ডুবকি মেরে ওঠে, হাফ ডুবকি মনে হচ্ছে হবে, হাফ মুসলমান কি। অ্যাকচুয়ালি বলতে গেলে শুভেন্দু অধিকারী এই যে কথাটা বললেন না, যে গোমাংস খেয়েছে, পাপটা ধুতে গিয়েছে, আমি যেটুকু মনে করি। কারণ পাপের যে পাপটা করেছে, হয়তো নিজেকে হয়তো অনেকে ভাবে না, হিন্দুরা ভাবে আরে গোমাংস খেয়েছে মানে কি, মানুষ তার রুচিবোধ থাকতে পারে, যে কেউ খেতে পারে, কিন্তু উনি যেটা করেছে কি বলুন তো, উনি ওর পাপটাকে ধুতে গিয়েছে। কুম্ভ মেলাতে যদি কুম্ভেতে যদি স্নান করে না ধোয়া, হাফ ধোয়া হয়েছে। আরেকবার যখন পরবর্তীকালে 144 বছর যে দেখছেন একটা প্রচার করেছে ভারতবর্ষ জুড়ে, না ভারতবর্ষ আমি বলছি, ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় প্রচার করেছে, ভয়ঙ্কর শক্তি প্রচার করেছে যে 144 বছর পরে এর আর পাবে না। অর্থাৎ দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে একটা অ্যাট্রাকশন করেছে হিন্দু মুসলিমের, এইটাকে নিয়ে। কারণ শুভেন্দু অধিকারী আবার ওতে পরবর্তীকালে বাঁচবে কিনা জানা, ওতে মহান পুরুষ বাঁচতেও পারে, ও নিজেকে মহান ভাবে এতটাই, ওতে বাঁচতেও পারে। অতএব আধা শুদ্ধ করেছে, আর একবার হয়তো দেখা যাবে 2026-এ ডুবকি লাগার পরে গঙ্গা স্নান করে সেটা শুদ্ধ হবে, আর কিছুই না। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার ব্যাপার যদি আসে, এখানে প্রশাসনকে সর্বপ্রথম ধ্যান দেওয়া উচিত। তার সঙ্গে বিরোধী পক্ষ যারা আছে তারা প্রচন্ড পরিমাণে মানে বিভৎস রাজনীতি করছে। প্রতিটা ক্ষেত্রে রাজনীতি বলতে পারেন। দেখুন, যে কোনো একটা ইস্যুকে নিয়ে বাংলাতে মানে পুরো ইন্ডিয়া থেকে তো শেষ করে দেওয়া হয়েছে, এবার বাংলাটাকে শেষ করার একটা বিরোধীদের একটা চক্রান্ত। আদার্স এক্ষেত্রে আর কিছুই নেই। যে এই যে প্রতিটা ক্ষেত্রে প্রশাসনকে দোষারোপ করে প্রশাসনের কে কাদা ছড়াছড়ি করছে। এই যে দেখছেন বিজেপির কিছু লোক, আরএসএস এর ভয়ঙ্কর শক্তি, হিটলারের শক্তি, যে ধরনের পুরা দেশটাকে বিভেদের সৃষ্টি করেছে, হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে যেখানে যাবেন বিজনেস সবকিছু শেষ, ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু শেষ, শিক্ষা শেষ, সবকিছু বড় বড় কথা দিয়েছিল। যখন 2014-তে যখন নরেন্দ্র মোদী সরকার আসে, আরএসএস এর যে হিটলারের সরকার আসে, তখন সেটা ওরা বলেছিল যে আমরা ভারতবর্ষকে নতুন করে সাজাবো, কিন্তু কি হলো, তার বিনিময়ে ভারতবর্ষটাকে বিক্রি করে দিল। আদার্স আর কিছু করলো না। এটাকে যে পুরো ইন্ডিয়াটাকে যখন পুরো শেষ করে দেওয়া হলো, বাঙালি এবং বাঙালির বাংলা সেন্টিমেন্টালি খেলা করছে এই বিরোধী পক্ষ, আদার্স কিছু নয়।